আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত ক্লাস প্রসিদ্ধ সংকলিত হাদিস গ্রন্থ উমদাতুল আহকাম থেকে শুরু করতে যাচ্ছি। আজকে 31তম পর্ব। তো এ পর্বে আমরা কিতাবুত তাহারা বা পবিত্রতা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাবো এই পরিচ্ছেদের মাধ্যমে। লেখক রাহিমাহুল্লাহ বলছেন বাবুল হাইদ, মানে অধ্যায়টি হচ্ছে মেয়েদের ঋতু বা মাসিক স্রাব সংক্রান্ত। তো এই অধ্যায়ে 5টি মতো হাদিস এসেছে। এটা মেয়েদের যে নিয়মিত এবং অনিয়মিত যে স্রাব আসে সে সম্পর্কেই। হাইদ বলা হয় এটাকে আরবিতে বা শরীয়তের পরিভাষায় হাইদ। হাইদের অর্থ হচ্ছে আসলে যেটা প্রবাহিত হয়, যা শাব্দিক অর্থে প্রবাহিত বলা হয়। যেমন গাছে যে গাছগুলার আঠা বের হয়, বা দেখবেন যেমন জিগার গাছ আর বিভিন্ন গাছে বের হয়, সেটাকেও ওই আরবিতে বলা হয় হাদাতিস শাজারা। তেমন ভাবে যদি নালা বয়ে যায় সেটাকেও হাদাল ওয়াদি বলা হয়। শরীয়তের পরিভাষায় হাইজ বলা হয় যে নির্ধারিত সময়গুলোতে মেয়েরা প্রাপ্তবয়সী হওয়ার পরে তাদের জরায়ুর একেবারে নিম্ন দেশ থেকে যে রক্ত বের হয় সেটাকে মূলত এই মাসিক স্রাব বা ঋতুস্রাব বা হাইদ বলা হয়। আর এর সম্পর্কে কোরআনে এবং হাদিসে এসেছে এই বিধান। এটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত এর বিধান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 222 নম্বর আয়াতে বলছেন, ওয়াসআলুনাকা আনিল হাইদ ওয়াসআলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আদান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। যে হে নবী, আপনাকে তারা তাদের হাইজ সংক্রান্ত অর্থাৎ মেয়েদের এই নিয়মিত স্রাব সম্পর্কে জিজ্ঞাসা করবে। তো আপনি বলুন যে এটা একটা কষ্টদায়ক জিনিস, এটা একটা ভিন্ন প্রকৃতির জিনিস। তো এই অবস্থায় হাইজ অবস্থায় তোমরা মেয়েদের থেকে আলাদা থাকো। তেমন হাদিসে বেশ কিছু হাদিস এসেছে এ সম্পর্কে। যেমন ইমাম আহমদ বলছেন এই সম্পর্কিত বিশেষ হাদিস 3টি, যেটা ফাতেমা বিনতে জাহাশ, ফাতেমা হাদিস, দ্বিতীয়ত হচ্ছে উম্মে হাবিবার হাদিস, তৃতীয়ত হচ্ছে হুমনা বিনতে ফাতেমা বিনতে জাহাশ না হুমনার হাদিস। এই 3টি হাদিসে মূলত এই হাইজের বর্ণনা মৌলিকভাবে পেয়ে থাকি আমরা। তো এবার আসেন, হাইজের মূলত 13টি বিষয় যেগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত। এমনকি নারীরা তো জানবেন যে তারা এই বিষয়ে মাশাআল্লাহ অভিজ্ঞতা অর্জন করে তারা তাদের এই সমাধান গ্রহণ করবেন। এমনকি প্রত্যেক পুরুষের প্রাপ্তবয়সী বা যারা বিবাহিত পুরুষ তারাও জানবে, জেনে তারাও বাড়িতে সমাধান করবে। তো প্রথম মাসালা যে এই এমত অবস্থায় মাসিক ঋতু যদি আসে তাহলে এমত অবস্থায় তার সলাত আদায় করা হারাম। দ্বিতীয়ত এই সলাত তার জন্য আদায় করা আর আদায় করতে হবে না, বিলুপ্ত হয়ে যায়, এটা আর কাজা করতে হয় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কুন্না নাহিদু আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানুমারু বিকাদাইস সাওমি ওয়ালা নুমারু বিকাদাইস সালাহ। যে আয়েশা রাদিয়াল্লাহু স্বয়ং নিজে বলছেন যে এই এমত অবস্থায় আমরা রাসূলের জামানায় হুকুম প্রাপ্ত হতাম কি সিয়াম আদায় করার জন্য বা সিয়ামকে কাজা করার জন্য, তাৎক্ষণিক না, আর আমরা সালাত কাজা করার জন্য হুকুম প্রাপ্ত হতাম না বা সালাত কাজা করা নিষিদ্ধ। এটাই তিনি বুঝাতে যাচ্ছেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তৃতীয় বিষয় যেটা আমরা জানবো যে এই মতো অবস্থায় সিয়াম পালন করা হারাম, তবে তার জন্য ফরজ বিলুপ্ত হবে না, একে কাজা করতে হবে পরবর্তী সময় বাকি 11 মাসে
তাকে কাজা করতে হবে। চৌথ যেটা তার জন্য তোয়াফ, কাবা ঘরের তোয়াফ হারাম, তেমনইভাবে তার জন্য পঞ্চমত কোরআন তেলাওয়াত হারাম, এরপরে কোরআন ছোঁয়া হারাম, পরে মসজিদে অবস্থান নেওয়া হারাম। অনুরূপভাবে এই তালাক, এই হাইজ অবস্থায় বা ঋতু অবস্থায় তাকে এই তালাক দেওয়া হারাম। এমতো অবস্থায় তার সাথে সঙ্গম সহবাস করাটাও নিষিদ্ধ। তবে সঙ্গম ছাড়া তার সাথে মিলিত হওয়া বা জড়াজড়ি করা এগুলা বিধিবদ্ধ। 10 নম্বর হচ্ছে যে এমতো অবস্থায় সে পবিত্রতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই রক্ত বন্ধ না হবে। এটা চলমান থাকা অবস্থায় পবিত্রতা অর্জন করাও হারাম বা যাবে না। তেমনইভাবে হচ্ছে যে গোসল ফরজ হয়ে যায়, এটা যখন শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন তার জন্য গোসল ফরজ হয়ে যায়। তেমনি তাকে অবশ্যই মেয়াদ পূর্ণ করতে হবে। যেমন কোনো মেয়ের 6 দিন 7 দিন এই মেয়াদ গুরুত্ব দেওয়া বা পূর্ণ করা। আর 13তম বিষয় যেটা আমরা জানবো যে হাইজ বা এই স্রাব এসে গেলে তাকে প্রাপ্ত বয়সী ধরা হবে। হঠাৎ করে একদিন এসে গেছে, তখন মনে করতে হবে এই প্রাপ্ত বয়সী হয়ে গেছে। তো এই মর্মে প্রথম হাদিস যেটা আমরা শুনবো, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না ফাতেমাতা বিনতা আবি হুবাইশ সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقالت إني أستحاض فلا أطهر فأدعه الصلاة فقال لا إن ذلك عرق ولكن دعي الصلاة قدر الأيام التي كنت تحيدين فيها ثم اغتسلي وصلي وفي رواية وليس بالحيضة فإذا أقبلت الحيضة فاتركي الصلاة فإذا ذهب قدرها ফাগসিলি আনকি আদ্দাম ওয়াসাল্লি। এখানে মাশাআল্লাহ অনেকগুলো বিষয় জানা গেল। তো প্রথমত আমরা হাদিসটির সরল অর্থ শুনবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন তিনি বর্ণনা করে বলছেন যে ফাতেমা বিনতে আবি হুবাইশ ইনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে বললেন যে আমি অনিয়মিত রক্ত বা স্রাব এসেই থাকে আমার, আমি পবিত্র হতেই পারি না, অনিয়মিত রক্ত চলতেই থাকে, আমি কি সালাত তাইলে ছেড়ে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন লা, না, অবশ্যই তুমি সালাত ছাড়বে না। ইন্না যালিকা ইরকুন, বরং এটা একটা দোষ বা রোগজনিত এটা রোগ। তুমি তখন কি ওয়ালাকিন দাইস সালাতা কাদরাল আইয়ামিল্লাতি কুনতে তাহিদিনা ফিহা, যে নির্ধারিত দিনগুলা, যে নিয়মিত দিনগুলা তোমার নিয়মিত স্রাব আসতো, অর্থাৎ মাসিক স্রাব যেটাকে হাইজ বলছি আমরা, তো এই দিনগুলাতে তুমি সালাত ছাড়বে, এরপরে তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে। তাহলে হাদিসেই আমরা শিক্ষা পেয়ে গেলাম অনেক কিছুই। অন্য বর্ণনায় এসেছে এটা তোমার হায়েদ নয়, এটা তোমার নিয়মিত স্রাব যেহেতু নয়, তো এই স্রাব এই ফায়দা আকবালাতিল হায়দা, তবে জেনে রাখো যখন তোমার হায়েদ আসে বা নিয়মিত স্রাব যখন আসবে, নিয়মিত দিনগুলাতে যখন আসবে, তখন তুমি সালাত ছেড়ে দিবে। আর যখন এই নিয়মিত দিন অতিবাহিত হয়ে যাবে, তোমার মেয়াদটা অতিবাহিত হয়ে যাবে, তখন তুমি গোসল করবে এবং তোমার থেকে রক্ত ধুয়ে ফেলবে এবং সালাত আদায় করবে। হাদিসগুলি হাদিস বুখারী ও মুসলিমের। আরেকটি হাদিস এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, আন্না উম্মা হাবিবাতা উস্তুহিদাত 7 সিনিন فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فأمرها أن تغتسل فقالت فكانت تغتسل لكل صلاة। তো এটাও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে উম্মু হাবিবা তিনি ওই যে অনিয়মিত স্রাব নিয়ে আসতেন বা বইতো তার অনিয়মিত স্রাব কত 7 বছরই। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন এর কারণ বা এর বিধান সম্পর্কে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হুকুম দিলেন যে তিনি ধৌত করবেন। তিনি বললেন যে এটা তিনি প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন।
এবার এই হাদিস দুটি থেকে আমরা আসলে হায়েদ এবং ইস্তেহাদা অর্থাৎ নিয়মিত স্রাব এবং অনিয়মিত স্রাবের বিবরণ জানতে পারি, বিধান জানতে পারি, যেটা দুইজন সাহাবী মহিলা সাহাবীদের থেকে আমরা এখানে পাচ্ছি। একজন হচ্ছেন ফাতেমা বিনতে আবি হুবাইশ, আর একজন হচ্ছে উম্মু হাবিবা, আর উম্মু হাবিবা হচ্ছে আসলে হুমনা বিনতে জাহশ। তো তাদের মাধ্যমে আমরা এগুলা জানতে পারছি বিধান। এখন আসেন এই দুই হাদিসের ভিত্তিতে আমরা যে কথাগুলা জানবো। প্রথমে আমরা ইস্তেহাদার একটা শব্দ পেলাম, হায়েদ এবং ইস্তেহাদা। হায়েদ হচ্ছে নিয়মিত মাসিক স্রাব, আর এছাড়াও মেয়েদের যে যা কিছু বের হয়, সেটাকে ইস্তেহাদা বলা হয়। তো ইস্তেহাদা আসলে কি? তো ইস্তেহাদার শরীয়তের পরিভাষায় হচ্ছে যে আসলে যিনি যার ইস্তেহাজা আসে বা যিনি যার এই অনিয়মিত স্রাব আসে তার বিধান কি, এটাও আমাদের জানা। এটা আসলে হাইজের রক্ত, নিয়মিত রক্ত এবং অনিয়মিত রক্ত, এটা দুটা মিশ্রিত হয়ে যায় অনেক সময়। স্রাব এটা আসলে ফাসেদ বা নষ্ট রক্ত, যেটা অস্বাভাবিক রক্ত, এবং এটা কোনো অসুস্থতার কারণে হোক বা কোনো ঘটনাক্রমে হোক এটা বের হয়ে যাওয়া। এটা যেটা নিয়মিত হাইজ এরকম নয়, যেটা স্বাভাবিক, বরং এটা একেবারে ওই যে জরায়ুর মুখ থেকে বের হয় যেটা, সেটা। আর ওটা কি বলেছিলাম, জরায়ুর গভীর থেকে যেটা বের হয় সেটা। তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে আমরা দুই স্রাবের পার্থক্য বুঝতে পারি। তো দুই স্রাবের পার্থক্য কি, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী? এটা আমাদের প্রত্যেকের জানা উচিত, নারী পুরুষ উভয়ের, যে এটা আসলে নিয়মিত হাইজের রক্ত নাকি এটা অনিয়মিত, এটা রোগের কারণে, ব্যাধির কারণে রক্ত। তো আমরা পার্থক্য জানবো, প্রায় তিনটা পার্থক্য মৌলিক। সেটা হচ্ছে কি, যেটা নিয়মিত বা হাইজের রক্ত সেটা কালো হয় এবং গাঢ় হয়, এবং এর এটা দুর্গন্ধযুক্ত হয়, অপছন্দনীয় দুর্গন্ধ যুক্ত হয়, মোটা হয়। আর যেটা অনিয়মিত, যেটাকে ইস্তেহাদা বলা হয় শরীয়তের পরিভাষায়, সেটার রং লাল হয় এবং পাতলা হয়, এবং এতে কোনো দুর্গন্ধ থাকে না। এটা তাহলে হচ্ছে রোগের কারণে যে রক্ত বা স্রাব বের হয়। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে কি, যে হাইজের যেটা রক্ত, যেটা নিয়মিত রক্ত মাসিক যেটা, সেটা একেবারে জরায়ুর নিম্নদেশ থেকে বের হয়। এর বিপরীতে যেটা রোগের কারণে ইস্তেহাদা, সেটা হচ্ছে জরায়ুর মুখ থেকে বের হয়। তো এটা আসলে রোগের কারণে। তৃতীয় পার্থক্য যেটা হচ্ছে কি, যে হাইজের যেটা নিয়মিত, এটা আছে স্বাভাবিক রক্ত এবং নির্ধারিত সময়ে বের হবে, এটা নির্ধারিত সময় শুরু হবে এবং নির্ধারিত সময় শেষ হবে। আর এর বিপরীতে যেটা অনিয়মিত বা ইস্তেহাদা যেটাকে বলা হচ্ছে, যেটা কোনো কারণবশত বের হবে বা অসুস্থতার কারণে বের হবে, বা এটা নষ্ট রক্ত বের হবে, যেটা আসলে কোনো নির্ধারিত সময় নয়, বরং অনির্ধারিত যে কোনো সময় বের হয়ে যেতে পারে। তো আমরা এই দুই হাদিস থেকে কিছু মাসআলা জানতে পারি। প্রথম মাসআলা, যে যদি হাইজ বা নিয়মিত স্রাব এসে যায়, তখন মেয়েরা তখন নামাজ বাদ দিয়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, এর কাজাও করবে না, এই নামাজের কাজা করবে না। যেটা আমরা এই বিগত হাদিস, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈ সালাত ছেড়ে দাও, আর এক বর্ণনায় তিনি জিজ্ঞাসা করলেন যে মহিলা সাহাবী, আফা আদাউস সালাহ, আমি কি সালাত ছেড়ে দিব? এতে বোঝা গেল যে এই যেটা হাইজের রক্ত, সেটাতে সালাত আদায় করা যাবে না এবং কাজাও করা লাগবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই সালাত, তবে যে কোনো ক্ষেত্রে আবার হাইজ হওয়া মহিলাকে সালাত কাজা করতে হয়। এটা গুরুত্বপূর্ণ মাসআলা। এটা হয়তো অনেকেই অসচেতন এই বিষয়ে। দুই অবস্থাতে হাইজের মহিলাকে বা মাসিক প্রাপ্ত মহিলাকে নামাজ কাজা করতে হবে। প্রথম, যে যখন মনে করেন সালাতের টাইম এমন ভাবে পেয়ে গেল যে এক রাকাত অতিবাহিত হয়েছে সালাতের সময় শুরু হওয়ার পরে, এরপরে তার
মনে করেন মাসিক শুরু হয়েছে, তবে তখন তাকে কি করতে হবে, এই সালাতটাকে কাজা করতে হবে পবিত্রতা অর্জন করার পরে। তেমন দ্বিতীয় অবস্থা এটা যে শেষ সময়, তো এক রাকাত আছে, এক রাকাত সময় আছে, এমন সময় সে পবিত্র হয়ে গেল, তাহলে ওই সালাতটাকে তাকে কাজা করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আরো যেটা মাসালা আমরা জানি যে সালাতকে ছেড়ে দেওয়া কোন কতটুকু, যে সময় যে নির্ধারিত দিনগুলা তার এই নিয়মিত স্রাব আসবে ওই দিনগুলা তাকে নামাজ পরিত্যাগ করতে হবে। এখন এক্ষেত্রে আমরা দুটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো। সেটা কি, যে মহিলাদের নির্ধারিত সময়গুলা কখনো এখানে অভ্যাসে পরিণত থাকে, নির্ধারিতই থাকে এবং দিনগুলা জানা যায় পরিজ্ঞাত দিন, তো এই দিনগুলাতেই সালাত পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, এছাড়া এর আগে পরে সালাত পরিত্যাগ করা যাবে না। এটা একটা মাসালা জানলাম। যেমন এর উদাহরণ, যেমন কোনো মেয়ের মনে করেন প্রতি মাসের প্রথম দিকে তার স্রাব শুরু হয়, নিয়মিত যেটা স্রাব, তা এরপরে যদি এটা দেখা নিয়মিত 1 সপ্তাহ ধরেন 6 দিন বা 7 দিন, এরপরে যা আসবে সেটা ইস্তিহাদা বা অনিয়মিত বা রোগের কারণ ধরা হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এটা তার নিয়মিত যার স্রাব আসে ওই যে 6 দিন বা 7 দিন, এই নিয়মিত দিনগুলা সে সালাত পরিত্যাগ করবে, এর কাজাও করবে না, নির্ধারিত দিন তেলে পাওয়া গেল। হ্যাঁ, তো এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, দ্বিতীয়ত বিষয় যে যার কোনো এরকম নির্ধারিত সময় বোঝা যায় না, যে কখনো হয়তো বা মাঝে এসে যায় মাসের, কখনো এসে যায় শেষের দিকে এসে যায়, আগায় পিছায়, এরকম যদি অনিয়মিত হয়ে যায়, তখন তাকে কি বলবো আমরা, এই ধরনের মহিলাকে তার ওই যে ইতিপূর্বে যে পার্থক্য জানানো হলো যে কোনটা মাসিক নিয়মিত মাসিকের রক্ত আর কোনটা অনিয়মিত বা রোগের রক্ত, হায়েজ এবং ইস্তেহাজার রক্ত, এটা তাকে পার্থক্য জ্ঞান করতে হবে। যে যেটা হায়েজের বললাম যে কালো, গাঢ়, দুর্গন্ধযুক্ত, নিয়মিত, ও যেগুলা বললাম সেই অনুযায়ী তাকে হায়েজ ধরে ওই রকম বিধান সে মানবে, সালাত বিরত থাকবে, সিয়াম থেকে বিরত থাকবে, সালাত কাজা করবে না, সিয়াম কাজা করবে, যেটা আমরা একটু আগে জেনেছি। আর যদি এর বিপরীত পায়, যে অনিয়মিত রক্তের ধরন পায়, তাহলে তখন সে ইস্তেহাজার হুকুম অনুযায়ী সে কাজ করবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেমন এই উদাহরণ হতে পারে যে আসলে তার মেয়াদ কোনটা সেটা জানে না সে, হ্যাঁ সে জানে না, বা তার মধ্যে সে হয়ে গেছে, মতিভ্রম হয়ে গেছে, ভুলে গেছে কোন দিনগুলা তার আসলে নির্ধারিত, এটা বা নতুন স্রাব এসেছে, এরকম যদি হয় তাহলে তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য। সে তখন পার্থক্য করবে কোনটা হাইজের রক্ত, কোনটা ইস্তেহাজা বা রোগের রক্ত। তৃতীয় এরকম হতে পারে, তৃতীয় মেয়েদের অবস্থা এরকম হতে পারে যারা আসলে হয়রান পেরেশান, হ্যাঁ তাদের ওই যে তারা ওই যে নির্ধারিত দিনও সে জানে না কোন দিনগুলাতে তার আসলে নিয়মিত রক্ত আসে, আবার 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 তা সে কোনো পার্থক্য করতে পারে না, সে এটা হাইজের রক্ত নাকি রোগের রক্ত এটা পার্থক্য করতে পারছে না। সে কি করবে তখন? তার জন্য ওলামায়ে কেরাম যে সমাধান দিয়েছেন সেটা হচ্ছে কি, সে ওই যে সাধারণত মহিলাদের যেটা হয় সেটা অনুযায়ী সে মাসালা গ্রহণ করবে, অর্থাৎ 6 দিন বা 7 দিন সে নামাজ থেকে বিরত থাকবে, এবং অন্যান্য যেসব বিধান সেগুলো থেকে বিরত থাকবে। এরপরে আমরা আরেকটা মাসালা জানবো যে এই হাইজের রক্তের হুকুম কি। রক্ত এটা হচ্ছে নাপাক, অথবা এটাকে ধুতে হবে। যেমন হাদিসে এসেছে ফাইদা দাহাবা কাদরুহা, যখন এর নির্ধারিত পরিমাণ তোমার অতিবাহিত হয়ে যাবে ফাগসিলি, তাহলে ধুয়ে ফেলো, আনকিদ দাম মানে রক্ত তোমার থেকে দান, ওয়াসাল্লি এবং সালাত আদায় করো। তো চতুর্থ বিষয় যেটা আমরা জানবো, যেটা হচ্ছে অনিয়মিত রক্ত বা রোগের রক্ত সম্পর্কিত। তো এটার পবিত্রতা কি, এটা আমরা ধুবো এটা ফরজ ভিত্তিতে নাকি সুন্নত ভিত্তিতে? তো
তো অর্থাৎ যেটা রোগের রক্ত, ইস্তেহাজার রক্ত, এটা ওলামায়ে কেরাম বলেছেন যে নির্ধারিত দিনগুলা অর্থাৎ নিয়মিত রক্ত, হাইজের রক্ত আসলে তো গোসল করে নিবে, এটা তার জন্য ফরজ গোসল। এরপরে বাকি হাইজের কারণে যেগুলা গোসল, যে অনিয়মিত বা রোগের কারণে যে সব রক্ত আসে সেগুলোর জন্য সে গোসল করবে, এটা সুন্নাত। হ্যাঁ, এটা ফরজ নয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা আমরা বুঝতে পারলাম। তবে অজু প্রত্যেক নামাজের জন্য অজু করবে সে। হ্যাঁ, প্রত্যেক নামাজের জন্য অজু করবে। আর প্রত্যেক নামাজের জন্য যে গোসল করা প্রয়োজন তা কিন্তু নয়, যদি অনিয়মিত বা রোগের রক্ত যদি হয়। হ্যাঁ, তো করতে পারলে ভালো, মুস্তাহাব, সুন্নাত, তবে ফরজ নয়। কিন্তু অজু প্রত্যেক সলাতের জন্য অজু করবে, যেহেতু পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়াটা অজু ভঙ্গের কারণ, অতএব সে অজু করবে। এরপরে আমরা যেটা মাসালা জানবো সেটা কি, যে মেয়েদের মাসালা জিজ্ঞাসা করা। যেমন অনেক মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং এসে জিজ্ঞাসা করেছেন, এরকম আলেম ওলামাদেরকে প্রয়োজনের তাগিদে তারা জিজ্ঞাসা করতে পারবে, অন্য বিষয়েও তারা জিজ্ঞাসা করতে পারবে, এটাও আমরা জানলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে এই সমস্ত বিধিবিধান, হুকুম, আহকাম, মাসলা মাসাইল জেনে সঠিকভাবে দিন যাপন করা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।